হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কিন্তু দেখো ফুলকপি কিন্তু প্রচুর বাজারে। তো আমরা অনেক রকমই ফুলকপি তরকারি খাই। তো আজকে যে রেসিপিটা আমি বানাবো ফুলকপির, এটা একদম নতুনত্ব। তো দেখো, একটা গোটা ফুলকপি আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফুলগুলোকে, আর দুটো বড় সাইজের নিয়ে নিয়েছি আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো মশলার মধ্যে এখানে দেখো আমি পেঁয়াজ কলি সমেত, এখন পেঁয়াজ কলি আছে, তো পেঁয়াজ কলি সমেত আমি পেঁয়াজ কেটে নিয়েছি আধ বাটি মতন। আর এখানে মশলার মধ্যে দেখো নিয়ে নিয়েছি 20টা মতন রসুন, আর নিয়ে নিয়েছি 25 গ্রাম মতন আদা, আর এখানে নিয়েছি 4টে কাজু, আর নিয়েছি হ্যাঁ দেখো গরম মশলার মধ্যে দারচিনি দুটো এলাচ, একটা বড় এলাচ, লবঙ্গ দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি কিশমিশ 7-8টা মতন, আর নিয়েছি 1 চামচ মতন জিরে, আর নিয়েছি এখানে খাসির মাংসের চর্বি। তো আমরা আজকে যেটা রেসিপিটা করব সেটা হলো মাটনের যে চর্বিটা হয় সেটা দিয়ে। তো কড়াইতে আমি দেখো প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতন তেল, সর্ষের তেলেই রান্না করব এটা। আর এই ফুলকপিগুলোকে আমি প্রথমে ভেজে নেব একটু ভালো করে, সেই জন্য আমি কপিগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কপিগুলোকে ভালো করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন তারা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, আর দিয়ে দিলাম ডুমো করে কাটা যে আলুটা, এটাকে খুব ভালো করে ভেজে নেব। আর পেঁয়াজটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা আমি একদম মিহি করে কেটেছি, বাটা না কিন্তু কাটা, কুচো কুচো করে খুব সুন্দরভাবে একদম ছোটো ছোটো করে কাটবে পেঁয়াজটা। আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর আরেকটা কথা, কাজু কিশমিশ দিলে কিন্তু এই রেসিপিটা তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে। তোমরা চাইলে এর মধ্যে কিশমিশ দিতেও পারো, নাও দিতে পারো। কিশমিশ দিলে কিন্তু এটা একটু মিষ্টি হবে। তো দেখো, অনেকটাই কিন্তু নুন দিয়েছি এই জন্যই, যাতে পেঁয়াজটা আমাদের নরম হয়ে যায় আর ভাজাটা ভালোভাবে হয়ে যায়। তো দেখো, ভাজাটা আমাদের ভালোভাবে হয়ে গেছে। ওই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম তোমাদেরকে যে মশলাগুলো দেখিয়েছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ। তো হলুদ দেওয়ার পরে আমি খুব ভালো করে এই মশলাটাকে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো বন্ধুরা, এই রান্নাটা যদি তোমরা করো তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। আর একদমই নতুনত্ব, মাংসের চর্বি দিয়ে, খাসির মাংসের চর্বি দিয়ে ফুলকপির তরকারি কিন্তু আমরা অনেক রকমই খাই, কিন্তু এইরকম হয়তো তোমরা কেউ খাওনি। তো এরকমভাবে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। তো আমি চর্বিটা দিয়ে দিলাম, দিয়ে এবার চর্বিটাকে দিয়ে মশলা দিয়ে খুব ভালো করে আমরা কষাবো। তো দেখো, অনেকটা আমাদের কষানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেন দিলাম? যাতে কালারটা ভালো লাগে দেখতে, সেই জন্য দিলাম। আর টেস্টের জন্য দিলাম তোমার গোলমরিচ গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আরও একটু কষিয়ে নেব। তো আলুটাকে দেখে নিই, দেখো আলু কিন্তু আমাদের মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর কষানোটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আলু যখন কেটে যাচ্ছে খুন্তি দিয়ে, তার মানে আমাদের ভালোভাবেই মশলাটা কষানো হয়ে গেছে। সেই জন্য এবার আমি ভাজা যে ফুলকপিগুলো ছিল সেটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। কষিয়ে আমি দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে 2 কাপ মতন জলটা এই জন্যই দেবো যে চর্বিগুলোও কিন্তু ভালো করে ফুটতে হবে, ফুটবে আর নরমও হবে, আর আলুগুলো আরেকটু সিদ্ধ হবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো দেখো, এবার ঢাকাটা আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার আলুটাকে একটু কেটে দেখিনি, দেখো আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। এই দেখো চর্বিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে, তো আমাদের কিন্তু তরকারি একদম রেডি, ফুলকপি আলুর তরকারিটা। তো দেখো, খুব সুন্দর কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য কিন্তু দারুণ একটা কালার এসছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধও আসছে। তা গরম গরম ভাত, রুটি যে কোনোর সাথে তোমরা কিন্তু খেতে পারো। তো চলো একটু চামচ দিয়ে আমি দেখিয়ে দিই চর্বিগুলোকে তুলে কত সুন্দর লাগছে। আর একটা কথা বন্ধুরা, এই কাজু আর কিশমিশটা কিন্তু তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। যদি কেউ ঝাল ঝাল খাও তাহলে কিন্তু কাজু কিশমিশটা দিও না, এমনি করেও খুব দারুণ লাগবে। দেখো কপিগুলো কিন্তু একটুও ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে আমি তুলে তুলে দেখিয়ে দিলাম। আমার তো খুবই লোভ লাগছে খাওয়ার জন্য।
তো চলো তোমরাও ঝটপট বানিয়ে ফেলো।